আল্লাহর কুদরতের একটি বিস্ময়কর গল্প শুনুন। শুধু গল্প নয়, জীবনের বড় একটি শিক্ষা এটা। আল্লাহর হিকমতের প্রতি আমাদের ঈমান এবং বিশ্বাসকে দৃঢ় করার একটি উপমাহীন গল্প। এক লোকের এক কথার প্রতি পুরোপুরি বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা যা কিছু করেন তাতে কোনো না কোনো কল্যাণ রয়েছেই। এখন আল্লাহর কুদরত দেখুন। তার বাড়িতে একটি গাধা ছিল। একদিন তার গাধাটি মারা গেল। স্ত্রী বড় পেরেশান হলো। সে স্ত্রীকে সান্ত্বনা দিল যে চিন্তা করো না, নিশ্চয় এর মধ্যে কোনো কল্যাণ রয়েছে। স্ত্রী চুপ হয়ে গেল। পরের দিন তার বাড়ির পাহারাদার কুকুরটি মারা গেল। স্ত্রী তো কেঁদে কেটে অস্থির। সে বলতে লাগলো, দেখো, কেউ কিছু করেছে কিনা। আমাদের হয়তো কোনো দুশ্মন আছে, তারা হয়তো কোনো জাদু টাদু করেছে। বর্তমানে নারীরা কিছু হলেই এ ধরনের সন্দেহ করে বসে। তাদের ভিতর এ ধরনের সন্দেহ খুব কাজ করে। তো বেচারা এবারও স্ত্রীকে সান্ত্বনা দিল যে চিন্তা করো না, নিশ্চয় এর মধ্যে কোনো কল্যাণ রয়েছে। কয়েকদিন পর তার ঘরের সবগুলো মুরগি মারা গেল। স্ত্রী এবার বেজায় চটে গেল। বলতে লাগলো, যা কিছু হয় তিনি শুধু একটা কথাই জানেন, এর মধ্যে কল্যাণ রয়েছে। গাধা মরে গেল, এর মধ্যে কল্যাণ রয়েছে। কুকুর মারা গেল, এর মধ্যে কল্যাণ রয়েছে। মুরগি মারা গেল, এর মধ্যে কল্যাণ রয়েছে। ভেড়াগুলো মারা গেল, তো এর মধ্যেও কল্যাণ দেখেন তিনি। সবকিছুতে উনি কল্যাণ দেখেন। সবকিছু মরে গেছে, এখন তোমার আমার পালা। এর মধ্যেও তুমি কল্যাণ খোঁজো। স্ত্রী রেগে মেগে কথাগুলো গপ গপ করে বলে গেল। স্বামী বেচারা একইভাবে বুঝাতে থাকলো যে হ্যাঁ, এই সব কিছুর মধ্যে কল্যাণ রয়েছে। মনে রাখবেন, নারীরা একটু চিল্লাচিল্লি করেই থাকে, কিন্তু তাদের এই চিল্লাচিল্লি সহ্য করে নিতে হয়। বাচ্চারাও তো চিল্লায়, এটা তাদের স্বভাব। কেননা তাদের আকলের মধ্যে ঘাটতি রয়েছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নাকিসাতুল আকল বলেছেন। সুতরাং আমাদেরকে বা গোসা করা চলবে না, ধৈর্য ধরে তাদের সমাধান করা দরকার। যাই হোক, 2-3 দিন পর তারা স্বামী স্ত্রী রাতে নিরিবিলি কথাবার্তা বলে ঘুমিয়ে পড়ল। তারা যে গ্রামের বাসিন্দা, সেই গ্রামের সাথে অন্য এক গ্রামের লোক শত্রুতা ছিল। সুতরাং রাতের আধারে সেই গ্রামের লোকেরা এই গ্রামের ওপর হামলা করলো এবং সমস্ত গ্রাম লুট করে নিয়ে গেল। সাথে সাথে গ্রামের সমস্ত পুরুষকে হত্যা করলো এবং নারীদের ইজ্জত কেড়ে নিল। সারা গ্রাম এভাবে তছনছ করে দিল। আল্লাহ তাআলার কুদরত দেখুন। এই দম্পতি সারা রাত বেঘোর ঘুমে ঘুমালো। তারা কোনো কিছু টের পেল না। সকালে ঘুম থেকে উঠে দেখে সারা গ্রাম উজাড়, কোথাও কোনো লোক দেখা যায় না। চারদিকে শুধু নারীদের আর্তনাদ আর আর্তনাদ। বাড়ি ঘরে খোঁজ নিয়ে দেখে সারা গ্রামের ঘরে ঘরে শুধু লাশ আর লাশ। সেই লাশ নিয়ে নারীরা আকাশ বাতাস প্রকম্পিত করে মাতম করে চলছে। শিশুরাও হাউমাউ করে কান্নাকাটি করছে। তাদের সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। কিছুদিন পর শত্রুদের কানে এই কথা পৌঁছল যে তোমরা তো সব বাড়ি ঘরে লুটপাট করেছ, পুরুষদের হত্যা করেছ এবং নারীদের ইজ্জত কেড়ে নিয়েছ, কিন্তু পাশের ওই বাড়ির লোকদের তো কিছুই করনি। তারা বলল, আসলে আমরা রাতের গভীরে যেদিকে গিয়েছি সেদিক দিয়ে কোথাও গাধা চিল্লাচ্ছিল, কোথাও মুরগি ডাকছিল, কোথাও থেকে কুকুর ঘেউ ঘেউ করছিল। তো যেদিক থেকে কোনো প্রাণীর আওয়াজ আসছিল আমরা সেদিকে গিয়েছি এবং সে বাড়িতে হামলা করেছি, কিন্তু ওই বাড়ি থেকে কোনো কিছুর আওয়াজ পাইনি। তাতে আমরা মনে করলাম তারা হয়তো আমাদের আক্রমণের কথা শুনে আগে পালিয়ে গেছে, তাই সেদিকে গিয়ে অযথা সময় নষ্ট করতে চাইনি। সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, আল্লাহ যা কিছু করেন সব কিছুতে কোনো না কোনো কল্যাণ অবশ্যই আছে, যদিও বান্দার জ্ঞান বুদ্ধি সে পর্যন্ত পৌঁছতে পারে না।